আমাদের সমাজে একটি ব্যাপার নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, চন্দ্রগ্রহণ হলে অথবা সূর্যগ্রহণ হলে গর্ভবতী নারীদের নিয়ে নানান ভয় দেখানো হয়। বাইরে যেও না, কিছু খেও না, তরকারি কাটাকাটি করিও না, না হলে তোমার সন্তানের ক্ষতি হবে। আসলেই কি ইসলাম এমন কিছু বলে, নাকি এগুলা অন্ধ কুসংস্কার? আজকের এই ভিডিওতে বিস্তারিত ভাবে এই বিষয়গুলো আমরা জানবো। 4টি কুসংস্কার, ইসলামিক খণ্ডন, বৈজ্ঞানিক কতটুকু সত্যতা এবং এই বিষয় আমাদের করণীয় কি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। সূর্য ও চন্দ্রগ্রহণ প্রকৃতপক্ষে প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা একটি ঘটনা, কিন্তু অনেক সমাজে অনেক জায়গায় কুসংস্কার ভাবে ছড়িয়ে দিয়েছে, অশুভ বলে মনে করে। বিশেষ করে গর্ভবতী নারীদের ভয় দেখানো হয়। ইসলাম আসার পরে এই সমস্ত কুসংস্কার দূর করে দিয়েছে, কিন্তু সমাজের মধ্যে এখনো এই কুসংস্কারগুলো বিদ্যমান রয়েছে। আজকে আমরা সেই ভ্রান্ত বিশ্বাসগুলো এই ভিডিওর মাধ্যমে ভেঙে দেব ইনশাআল্লাহ। কুসংস্কার 1, চন্দ্র সূর্য গ্রহণের সময় গর্ভবতী মেয়েদের বাহিরে যাওয়া যাবে না। প্রচলিত কিছু কথা আছে, বাহিরে গেলে পেটে থাকা বাচ্চার ক্ষতি হবে, এগুলো ভুল ধারণা। হাদিসের মধ্যে আছে চন্দ্র সূর্য গ্রহণ আল্লাহ পাকের বিশাল এক নিদর্শন, মানুষকে ভয় দেখানোর জন্য অথবা মানুষের মৃত্যু ডেকে আনে এমন কিছু নয়। গর্ভবতী মেয়েদের সন্তানের ক্ষতি হবে এমনও কিছু নয়, কারণ এগুলো পুরাটাই কুসংস্কার। চন্দ্র সূর্য গ্রহণ যখন শুরু হবে, ইসলাম বাহিরে যাওয়ার জন্য নিষেধ করে নাই, সালাত এবং দোয়া করা শিখিয়েছে। যখন শুরু হবে তখন আমরা বাড়িতে নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব। বাহিরে যাওয়া নিষেধ নয়, প্রয়োজন হলে রাতে অথবা দিনে আপনি বাহিরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কুসংস্কার 2, চন্দ্র সূর্য গ্রহণ শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে, দা দিয়ে, বটি দিয়ে তরকারি কাটা যাবে না, কাটলে বাচ্চা কেটে যাবে, এমন অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সন্তান কেমন হবে, কিভাবে সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের সুরত কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দুনিয়াতে পাঠাই। তাহলে এই কুসংস্কারগুলো সম্পূর্ণ ভুল, এগুলো আমরা বিশ্বাস করব না। কুসংস্কার 3, গ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, খেলে বাচ্চার ক্ষতি হবে, শিশুর ক্ষতি হবে, অনেকে এই কথা বলে থাকে। ইসলাম খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কুসংস্কার 4, গ্রহণ হলে শিশু বিকলাঙ্গ জন্মাবে, প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসবে, এটা ধারণা করা ভুল, বিশাল বড় একটা কুসংস্কার। আজ সমাজে এগুলা ছড়িয়ে পড়েছে, আমরা যারা মা বোনের আছি এগুলা বিশ্বাস করব না। গর্ভবতী মেয়েরা, আপনারা এগুলা বিশ্বাস করবেন না। এগুলা হচ্ছে ইসলামের মধ্যে এক প্রকার মানুষেরা এগুলা ঢুকিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। কোরআন এবং হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। আমরা যদি এই কুসংস্কারগুলো বিশ্বাস করি, তাহলে আমরা যারা গর্ভবতী মেয়েরা আছি আমাদের ক্ষতি হবে। কেমন ক্ষতি হবে আমাদের? আমরা আতঙ্কে পড়ে যাব, যে আতঙ্ক পড়ার কারণে আমাদের পেটে থাকা বাচ্চার জেহান শক্তি অনেকটা দুর্বল হয়ে যাবে, মেধা শক্তি দুর্বল হয়ে যাবে, হাড়ের ক্ষতি হতে পারে। প্রিয় মা ও বোনেরা, আমরা আতঙ্ক হব না। ইসলাম শিক্ষা দিয়েছে গ্রহণের সময় সালাত আদায় করো। ইসলাম শিক্ষা দিয়েছে চন্দ্র সূর্য গ্রহণ হলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। বাহিরে যাওয়া নিষেধ, খাবার খাওয়া নিষেধ, অন্য অন্য কাজ করা যাবে না, এগুলা সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ কুসংস্কার, ভ্রান্ত। আমরা কেউ এগুলো বিশ্বাস করব না। আপনি যখন ভয় পাবেন, মানসিক চাপে ভুগবেন, ঠিক সেই সময় আপনি ভয় পাওয়া, মানসিক চাপে থাকা ওই একটি তাসির আপনার বাচ্চার মধ্যে ঢুকে যাবে, এতে আপনার জন্য বাচ্চার ক্ষতি হবে। কুসংস্কারগুলো মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে, মানুষের ঈমানকে দুর্বল করে ফেলে। এজন্য আসুন এই কুসংস্কার থেকে আমরা নিজেকে হেফাজত করি, নিজেকে বাঁচাই, ভ্রান্ত বিশ্বাস না করি। এখন জানবো চন্দ্র সূর্য গ্রহণের সময় ইসলাম কি বলে, কি করণীয় আমাদের। চন্দ্র সূর্য গ্রহণ হলে আমরা সালাত আদায় করব, দোয়া করব এবং কোরআন তেলাওয়াত করব। যখনই আমরা দেখব যে না, আজকে রাত অথবা আজকে দিনে চন্দ্র সূর্য গ্রহণ হতে পারে, আমার পেটে বাচ্চা আছে, আমি বাহিরে যাব না, খাওয়া বন্ধ রাখবো, এই কাজগুলো না করে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত রাখার চেষ্টা করব, আল্লাহ তাআলার জিকির করব, সালাত আদায় করব এবং বেশি বেশি দান করার চেষ্টা করব। এই সময় যদি আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আমলের মধ্যেই থাকতে পারি, তাহলে অবশ্যই আমার পেটে থাকা সন্তানকে আল্লাহ সুস্থ রাখবে। অথবা আমি যদি ভয় পাই, নিজেকে দুর্বল করে ফেলি, তাহলে অবশ্যই এই প্রভাব একটি বাচ্চার মধ্যে পড়বে, যার কারণে আপনার বাচ্চা অসুস্থ হয়ে দুনিয়াতে আসতে পারে। এই জন্য প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম 4টি বড় বড় কুসংস্কার, যে কুসংস্কারগুলো আপনার বাচ্চারও ক্ষতি করতে পারে, আপনারও ক্ষতি করতে পারে। তাই আল্লাহ তাআলার দিকে এই সময় মনোযোগী হওয়া, ভয় না পাওয়া।
নামাজ পড়ি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করি এবং এই সমস্ত কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকি। রব্বে কারিম আমাদেরকে তৌফিক দিন। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।